খুব সহজ একটা পুডিং দেখে নিন। ভাপ দেওয়া ছাড়াই এই পুডিংটা একেবারে অল্প সময়ে আর খেতে অসম্ভব মজা হয়, বানানো যায়। তো এখানে দিয়ে দিলাম 2 কাপ দুধ, 4 টেবিল চামচ সাবুদানা। সাবুদানাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করব। সিদ্ধ হয়ে এই দেখুন একেবারে স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে। তারপর এখানে চিনি দিয়ে দেব মিষ্টি করার জন্য। আর সাবু আর দুধ জাল করে 1 কাপের মতো হয়ে গেছে, সেজন্য এখানে আগার আগার পাউডার দেব 1 চা চামচ। 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব, সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি মিষ্টি করার জন্য। তো চিনি যতটুকু প্রয়োজন চেক করে দিতে হবে, যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। এটা জাল করতে করতে 2 কাপ থেকে 1 কাপ হয়ে যাবে। আর নামানোর আগে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে চুলাটা আমি বন্ধ করে দেব। তো সাবুদানা আর ড্রাগন ফল দিয়ে আমি পুডিংটা বানাবো, তাই নিয়ে নিয়েছি একটা ড্রাগনের অর্ধেকটা আমি একেবারে ঝুরি ঝুরি করে কেটে নেব। যে কোনো ফল দিয়ে এটা বানানো যাবে অথবা ফল ছাড়াও বানানো যাবে, শুধু সাবুদানা দিয়েও বানানো যায়। তো যেহেতু ড্রাগনের সিজন চলছে তাই আমি ড্রাগন ফল দিয়ে বানিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে ড্রাগন ফলগুলো এরকম ছড়িয়ে দেব। যে বাটিতে পুডিংটা বসাবেন সেই বাটিতে দিয়ে নিতে হবে, অথবা আগে দুধের মিশ্রণটা ঢেলে উপর থেকে ড্রাগন ফলটাও দিয়ে নিতে পারেন। তো আমি এভাবেই দিয়ে নিলাম। এবার একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো যেন ড্রাগনের নিচ পর্যন্ত সাবুদানাগুলো যায়। তো এটা এভাবেই রেখে দেবো সেট হওয়ার জন্য। পুরোপুরি যখন ঠান্ডা হবে তখন এটাকে কেটে সার্ভ করতে হবে। আর ঠান্ডা হতে হতে এটা একেবারে সুন্দর মতো জমে সেট হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে গেলে 4-5টা ছুরি দিয়ে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তারপর বাটি থেকে পুডিংটা আমি একটা প্লেটে ঢেলে নেব। খুবই সুন্দর একটা পুডিং হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। আর বাটিতে পুডিংটা বসানোর আগে একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে যেমন সুন্দর ফ্লেভার হবে আর খুব সহজে বাটি থেকে এটা তোলা যাবে। তো এবার যার যার পছন্দ মতো স্লাইস করে পরিবেশন করতে হবে। আর এটা দেখুন 2 লেয়ারের পুডিং হয়েছে, যেহেতু এখানে দেখা যাচ্ছে না আমি একটু কেটে দেখিয়ে দেই। নিচের অংশটা সাদা আর উপরে ড্রাগনগুলো ভেসে ছিল, আর এই জন্য এটা 2টা লেয়ারের পুডিং হয়েছে। এই দেখুন খুবই মজার, খুবই লোভনীয়, দেখতে খুবই আকর্ষণীয়। তো ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।